শান্তিপুরের প্রাণকেন্দ্রে প্রাচীন বটবৃক্ষ এবং চূর্ণী নদীর মৃদু কলকলের মধ্যে অবস্থিত একটি অতুলনীয় মন্দির ছিল। এটি বাম্মা কালীকে উৎসর্গ করা হয়েছিল। গ্রামবাসীদের দ্বারা প্রায় রহস্যময় শ্রদ্ধার সাথে পূজা করা ভয়ঙ্কর দেবীর এক প্রকাশ। একটি বিরল কালো পাথর থেকে খোদাই করা তার মূর্তিতে তাকে মহাজাগতিক ক্রোধের নৃত্যে চিত্রিত করা হয়েছিল। তার 4টি বাহু ধ্বংসের অস্ত্র ধারণ করেছিল, তবুও তার তৃতীয় নয়নটি এক অটল করুণা বিকিরণ করেছিল। বংশ পরম্পরায় বাম্মা কালীর মন্দির শান্তিপুরের আধ্যাত্মিক কেন্দ্রবিন্দু ছিল। তার অলৌকিক কর্মকাণ্ডের গল্পগুলি গ্রামীণ জীবনের সাথে মিশে গেছে, যা দিদিমা থেকে উৎসুক শিশুদের কাছে চলে এসেছে। বিস্ময় ও আতঙ্কের মিশ্রণে ফিসফিসিয়ে বলা এমনই একটি গল্প মহাখারার সাথে সম্পর্কিত। বহু বছর আগে শান্তিপুরে বর্ষাকাল ব্যর্থ হয়েছিল। ধানের ক্ষেত শুকিয়ে ফাটল ধরেছিল, নদীর জল কমে গিয়েছিল এবং হতাশা গ্রামের উপর আবরণের মতো আচ্ছন্ন হতে শুরু করেছিল। পুরোহিতরা তাদের প্রাচীন জ্ঞান দিয়ে ধর্মগ্রন্থগুলি পরীক্ষা করেছিলেন এবং বিস্তৃত আচার অনুষ্ঠান করেছিলেন, কিন্তু আকাশ একগুঁয়েভাবে পরিষ্কার ছিল। ঠিক তখনই বাম্মা কালীর প্রতি তার অটল ভক্তির জন্য পরিচিত এক যুবতী তারা একটি প্রাণবন্ত স্বপ্ন দেখলেন। স্বপ্নে দেবিকার ভয়ঙ্কর রূপে আবির্ভূত হননি, বরং একজন শান্ত রূপে গ্রামের প্রান্তে একটি ভুলে যাওয়া কূপের দিকে ইঙ্গিত করে। পৃথিবীর অশ্রু লুকিয়ে আছে। বাম্মা কালীর কণ্ঠস্বর তার স্বপ্নে প্রতিধ্বনিত হল, শুদ্ধ হৃদয়ে তাদের সন্ধান করো। গভীর উদ্দেশ্যবোধ নিয়ে জেগে ওঠা তারা সন্দেহপ্রবণ প্রবীণদের কাছে তার স্বপ্নের কথা বর্ণনা করে। দ্বিধাগ্রস্ত হলেও তারা তার ভক্তিকে সম্মান করে এবং অন্য কোনো উপায় না দেখে তার নেতৃত্ব অনুসরণ করতে রাজি হয়। বেলচা এবং খোঁচা দিয়ে গ্রামবাসীরা দীর্ঘকাল ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা সেই কুয়োটি খনন করতে শুরু করে। দিনগুলি সপ্তাহে পরিণত হয়। তারার অটল বিশ্বাস এবং তাদের হৃদয়ে ম্লান আশা তাদের প্রচেষ্টাকে আরও বাড়িয়ে তোলে। তাদের মনোবল যখন ক্ষয় হতে শুরু করল, ঠিক তখনই একটা চিৎকার শুরু হলো। একটা কুঠার শক্ত কিছুতে আঘাত করল, আর তারা যখন আরও গভীরে খনন করল, তখন মাটি থেকে একটা স্বচ্ছ শীতল জলের ঝর্ণা বেরিয়ে এলো, যা প্রাচীন কূপটিকে পূর্ণ করে দিল। খরা ভেঙে গেল এবং চূর্ণী নদী যেন প্রতিক্রিয়ায় আবার ফুলে উঠতে শুরু করল। তাদের মনোবল যখন ক্ষয় হতে শুরু করল, ঠিক তখনই একটা চিৎকার শুরু হলো। একটা কুঠার শক্ত কিছুতে আঘাত করল, আর তারা যখন আরও গভীরে খনন করল, তখন মাটি থেকে একটা স্বচ্ছ শীতল জলের ঝর্ণা বেরিয়ে এলো, যা প্রাচীন কূপটিকে পূর্ণ করে দিল। খরা ভেঙে গেল এবং চূর্ণী নদী যেন প্রতিক্রিয়ায় আবার ফুলে উঠতে শুরু করল।
সেই দিন থেকে শান্তিপুরের মানুষ জানত যে বাম্মা কালী কেবল ধ্বংসের দেবীই নন, বরং জীবনদাতা একজন রক্ষক, যিনি তার ভক্তদের প্রার্থনা শোনেন। মন্দিরটি আশার আলো হয়ে ওঠে এবং তারা, যদিও তিনি কখনো স্বীকৃতি চাননি, দেবীর অসীম করুণার জীবন্ত প্রমাণ হিসাবে শ্রদ্ধাশীল ছিলেন। এবং তাই শান্তিপুর বাম্মাকালীর কিংবদন্তি অব্যাহত ছিল, বিশ্বাস, স্থিতিস্থাপকতা এবং ঐশ্বরিক শক্তির এক কালজয়ী গল্প।